রহমতুল্লাহি অবরাকাতুহ। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন। সুধী দর্শক, আজকে আমি যে বিষয় বলবো, আমাদের বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য খলিল সাহেব হঠাৎ করে কাতার থেকে তিনি আমেরিকা কেন দৌড়ে গেলেন, কি বার্তা পেয়ে তিনি আমেরিকা গেছেন? কারণ এরকম তড়িঘড়ি করে আমেরিকা তার যাওয়ার কথা না, তিনি কাতার থেকে বাংলাদেশে আসার কথা ছিল। হঠাৎ করে তিনি কাতার চলে গেলেন। এখন কাতার গিয়ে তিনি হুট করে চলে গেলেন আমেরিকা। এই আমেরিকা যাওয়ার উদ্দেশ্যটা কি? সূত্র মতে জানা গেছে, জনাব খলিল সাহেব তিনি আমেরিকা যাওয়ার কারণ হলো বাংলাদেশের আগামী নির্বাচন এবং বাংলাদেশের বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং বাংলাদেশ চীনের সাথে যে মাখামাখিটা হচ্ছে সেই বিষয়ে কিছু বার্তা আমেরিকা বাংলাদেশ সরকারকে দিবে খলিল সাহেবের মাধ্যমে। মার্কিন কয়েকজন বিশেষ ব্যক্তিদের সঙ্গে, যারা আমেরিকার নীতি নির্ধারক পর্যায়ের ব্যক্তিগণ, তাদের সাথে জনাব খলিল সাহেব আলোচনা করেছেন। বাংলাদেশের এখন যে বর্তমান রাষ্ট্রদূত, ওনার নাম বেন ক্রিস্টারসন। এই বেন ক্রিস্টারসনের আগে বাংলাদেশের রাষ্ট্রদূতের ভূমিকা পালন করেছিলেন পিটার হাস। এই পিটার হাস বিগত আওয়ামী লীগ সরকারকে উৎখাতের জন্য বিশেষ ভূমিকা পালন করেছেন ডিপ স্টেটের মাধ্যমে। এই কথাগুলো ভেসে আসা কথা এবং বিভিন্ন সূত্র মারফত বাংলাদেশের জনগণ এইটাই জানে। এই পিটার হাস আওয়ামী লীগের সাথে সবসময় কিছুটা অন্তর্দ্বন্দ্ব ছিল। এই পিটার হাসকে আওয়ামী লীগের লোকজন সাধারণত বলতো পাতিহাস। পিটার হাস যখন এই রেজিম চেঞ্জ হওয়ার পরে চলে গেলেন, শেখ হাসিনা ভারতে যাওয়ার পরে যখন চলে গেলেন, তারপরে অস্থায়ীভাবে পিটার হাসের জায়গা দায়িত্ব পালন করছিলেন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তিনি বর্তমান সরকারের সাথে মোটামুটি একটা সম্পর্ক বজায় রেখে চলেছেন এবং আমেরিকার সাথে বাংলাদেশের বিভিন্ন ব্যবসা বাণিজ্য, পলিটিক্যাল দিকগুলো মোটামুটি ট্রেসি অ্যান্ড জ্যাকবসন খুব ভালোভাবেই পালন করছিলেন। তিনি অবশ্য অস্থায়ী একজন বাংলাদেশের রাষ্ট্রদূত পিটার হাসের পরিবর্তে আসছিলেন। এই ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে আলোচনা করার জন্য সুদূর লন্ডনে জনাব তারেক রহমানের সাথে আলাপ আলোচনা করার জন্য গেছেন। ভাবে বোঝা যাচ্ছে যে আমেরিকা শতভাগ ধারণা পোষণ করেছে পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসবে, আর যার কারণে হয়তো আগামী সরকার কেমন হবে, কি পরিস্থিতি হবে এবং আমেরিকার সাথে বাংলাদেশের কি সম্পর্ক হবে, এটার বিষয়ে তিনি লন্ডনে তারেক রহমানের সাথে দেখা করার জন্য গেছেন। এদিকে খলিল সাহেব আমেরিকায় গিয়ে কোন ধরনের বার্তা পেলেন? শোনা যাচ্ছে যে খলিল সাহেব আমেরিকায় গিয়ে বাংলাদেশের বিষয়ে খুব কড়া কিছু বার্তা পেয়েছেন। সেই কড়া বার্তার মধ্যে আছে তিনি বর্তমান যে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাইছে আমেরিকার
বেন ক্রিস্টারসন। এই বেন ক্রিস্টারসনের সাথে তিনি কথা বলেছেন। তারপরে আরও কয়েকজন নীতি নির্ধারণী ব্যক্তিদের সাথে তিনি কথা বলেছেন। এই বেন ক্রিস্টারসন আমেরিকার সিনেট শুনানিতে তিনি তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি বাংলাদেশে গিয়ে কোন ধরনের বিষয়ে আলাপ আলোচনা করবেন এবং আপনার পরবর্তী টার্গেটটা কী। তিনি একটা কথাই বলেছেন যে বাংলাদেশে এসে তিনি বিভিন্ন সামরিক রাজনৈতিক ব্যক্তিত্ব, সামরিক ব্যক্তিত্ব এবং বর্তমান ইন্টারিম সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তিনি কথা বলবেন যে চীনের সাথে বাংলাদেশের যে একটা মাখামাখি চলছে, চীনের সাথে বাংলাদেশের যে একটা সামরিক লেনদেন চলছে, যেমন এর আগে সরকার সাবমেরিন কিনেছিল এবং একটা সাবমেরিন স্টেশন বাংলাদেশে আছে বঙ্গোপসাগরের কূলবর্তী এলাকায়। এই সাবমেরিন ঘাঁটিটা চীনের অর্থায়নে করে এবং চীন এটা করে দিয়েছে। এখন এই বর্তমান সরকার চীন থেকে বিমান করার জন্য চিন্তাভাবনা করছে, চীন থেকে মিসাইল আনবে, চীন থেকে বিভিন্ন সামরিক সরঞ্জাম আনবে। এইটা আমেরিকা যে ভালোভাবে নেয়নি, এইটা এই বেন ক্রিস্টারসন এই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ব্যক্তি, সামরিক ব্যক্তি এবং ইন্টারিম সরকারকে তিনি বুঝাবেন। বুঝাইয়ে তারপরে একটাই তিনি বার্তা দিবেন যে চীনের সাথে যত মাখামাখি হবে আমেরিকার সাথে তত বাংলাদেশ সরকারের দূরত্ব হবে। আর চীনের সাথে এত মাখামাখি বিষয় আমেরিকা সরকার এটাকে ভালোভাবে নেবে না। কিন্তু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বর্তমান চীনের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলছেন। যেমন জামাতে ইসলাম এই ইন্টারিম সরকারের সময় তিনি জামাতে ইসলামের একটা প্রতিনিধি দল, বিশেষত তার ভিতরে ছাত্র শিবিরও ছিল এবং তারা চীন সফর করেছেন এবং বাংলাদেশের যে বন্যার্তদের সাহায্যের জন্য এই চীনের রাষ্ট্রদূত অফিস থেকে এবং চীনের রাষ্ট্রদূত এই বন্যার্তদের সাহায্য করার জন্য জামাতের একটি প্রতিনিধি দলের সাথে বন্যার্ত এলাকায় গেছেন এবং চীন বাংলাদেশের যে ডাকসু আছে, ডাকসুর নেতৃবৃন্দর সাথে তারা সাক্ষাৎ করেছে। সাক্ষাৎ করার পরে এবং ঢাকা ইউনিভার্সিটিতে একটা হলও করে দেওয়ার তারা চিন্তাভাবনা নিছেন। এই হচ্ছে জামাতের সাথে সম্পর্ক। এবং বিএনপির সাথে চীনের মোটামুটি একটা সম্পর্ক ছিল, কিন্তু বিএনপির সাথে সম্পর্ক খারাপ হয়েছিল 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে বিএনপি ক্ষমতায় ছিল, তখন তাইওয়ানের একটা দূতাবাস এই বাংলাদেশে করার কথা ছিল, কিন্তু এইটা চীন ভালোভাবে নেয়নি এবং চীন এটাকে শত্রুতামূলক ভাবিছে, যার কারণে সেখান থেকে বিএনপির সাথে একটু শীতল সম্পর্ক। তারপরেও চায়না বিভিন্ন নীতি নির্ধারক পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা বিএনপির সাথে মোটামুটি একটা সাক্ষাৎ করছেন এবং যোগাযোগ রাখছেন। এই চীন উল্লেখ্য যে আমাদের স্বাধীনতার পরে চীন করেনি, স্বীকৃতি দেয়নি, এই বঙ্গবন্ধুর সময় পর্যন্ত স্বীকৃতি দেয়নি, কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর 2 দিন পরে এই চীন বাংলাদেশকে স্বীকৃতি দিছে। এইভাবে চীনের সাথে মোটামুটি তৎকালীন আওয়ামী লীগ সরকার ছাড়া সবার সাথে মোটামুটি একটা ভালো একটা সম্পর্ক ছিল। শুধু দর্শক, এই চীনের সাথে এই মাখামাখিটাতে আমেরিকা কোনোভাবে নিচ্ছে না, বরং চীন এটাকে একটা খারাপ পর্যায়ে নিচ্ছে এবং চীন ডাইরেক্ট বাংলাদেশ সরকারকে, বিশেষ করে খলিল সরকারের মাধ্যমে বার্তা পাঠাইছে যে চীন যত তোমাদের কাছে আসবে আমেরিকা তত দূরে সরে যাবে। শুধু দর্শক, আমার কন্টেন্টটা আজকেই শেষ করছি। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।